বন্ধুগণ, সামনে ইলেকশন 19শে এপ্রিল আমাদের প্রথম দফার লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন আমাদের দেশ গড়ার নির্বাচন। এ নির্বাচন কিন্তু বন্ধুগণ পঞ্চায়েত নির্বাচন নয়, এ নির্বাচন আমাদের লোকসভায় দেশ গড়ার নির্বাচন। তাই এই নির্বাচনে আপনারা ভোটটা খুব বুঝে শুনে দেবেন, সকাল সকাল যাবেন এবং সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। এবং ভোট দেওয়ার আগে একবার ভাববেন বন্ধুগণ, ভোট দেওয়ার আগে আপনারা ভাববেন যে এই যে আপনাদের ভুল বোঝাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে 1200 টাকা করে আপনাদেরকে দিচ্ছে, এগুলো সব কিন্তু দিল্লি কা লাড্ডু। তার কারণ এই যে আপনাদের 1000 টাকা করে দিচ্ছে, কিন্তু আপনার ছেলের চাকরিটা কিন্তু চুরি করে নিচ্ছে। এবার আপনার ছেলে যখন চাকরি পাচ্ছে না, তখন আপনার ঘরে লক্ষ্মীও আসবে না, আপনার ঘরে বউও আসবে না, কিন্তু আপনারা 1000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এই যে বড় বড় হোর্ডিং পড়েছে বন্ধুগণ, বড় বড় হোর্ডিং পড়েছে, বড় বড় পোস্টার পড়েছে, বড় বড় ব্যানার পড়েছে, আজকে শাসক দলের এত টাকা পাচ্ছে কোথার থেকে, এত টাকা আসছে কোথার থেকে, সেটাই তো বক্তব্য। এত জাল রেশন কার্ড, এত ভুয়ো রেশন কার্ড, এত সব ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক, যারা 5 পাস 2 পাস তারা শিক্ষক, আর আপনার আমার ঘরের ছেলে আজকে MA BEd করে সেখানে ধর্ণা দিচ্ছে, আজকে মাসের পর মাস বছরের পর বছর ধর্ণা দিচ্ছে। একবার ভাববেন। আর মা বোনদের বলতে চাই যে আপনারা ভোটারটা টেপার আগে একবার সন্দেশখালির কথা ভাববেন। সন্দেশখালিতে যে নক্কারজনক ঘটনা হয়েছে, কে বলতে পারে বন্ধুগণ আপনার একটা ভুল ভোটের জন্য আজকে আমাদের গোটা পশ্চিম বাংলায় রাজ্যে রাজ্যে অলিতে গলিতে সন্দেশখালি তৈরি হবে না? সন্দেশখালি তৈরি হবে না বললেও ভুল হবে, সন্দেশখালি আছে। ওখানের রেখা পাত্র দিদি আমাদের প্রতিবাদ করেছে, এরকম প্রতিবাদের সাহস হয়তো সবাই রাখে না, কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের সন্দেশখালি আছে। তাই মা বোনেরা একবার ভাববেন যে ভুল জায়গায় ভোটটা দিলে আপনাদের আবার রাতের অন্ধকারে পিঠে বানাতে যেতে হতে পারে। ওই জন্য কিন্তু বন্ধুগণ আপনারা এখন চিন্তা ভাবনা করে এবারে ভোটটা দেবেন। এবারে কিন্তু দেশ গড়ার ভোট। এবার আসি বন্ধুগণ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কিছু প্রকল্পে। নরেন্দ্র দামোদর দাস মোদীজি আজকে 13 বছর হলো প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশ আজকে উন্নতির শিখরে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের বেকারত্ব সব দিয়ে, চাকরি দেওয়ার দিক থেকে, সব দিক থেকে কিন্তু আমাদের দেশ আজকে উন্নতির শিখরে। এবং এই যে আপনাদের আরেকটা কথা বলতে চাই বন্ধুগণ, এই যে ভ্যাকসিন কিন্তু ঘরে ঘরে আমাদের মোদিজি দিয়েছে। এভাবে করোনা কালে যা